দর্শক, চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির। সেখানে কথা বলছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। তার প্রায় অর্ধেক আমরা নিজেরা করেছি। আমাদের এই অবস্থান আবার সাময়িককালের জন্য আমরা বিচ্যুত হয়েছি। ইনশাল্লাহ আমাদের এই 1 নাম্বার পজিশন আবার আমরা দ্রুত ফিরিয়ে আনবো। আপনি জাহাজ ভাঙা শিল্পের কথা বলছেন, আমরা দেখছি যে গত কয়েকদিন আগেও জাহাজ ভাঙা শিল্পের যে মালিকরা তারা একটি বৈঠক করেছিলেন, সেখানে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছিলেন। সেখানে তারা চাঁদাবাজি, তাদের কাজে বাধা, মারধর, এছাড়া টিন দিয়ে শেড নির্মাণ সহ নানা অভিযোগ, অর্থাৎ তাদের কাজে যেসব প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে তারা উদ্বেগ উৎকণ্ঠাও জানিয়েছে। এই বিষয়টা আপনার সাথে যেহেতু বৈঠক হয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে কিনা বা এই বিষয়ে কি বলবেন? এবং একই সাথে এটাকে আমরা ধরে নিতে পারি মব সৃষ্টি। আসলে এই মব সৃষ্টি থেকে আসলে উত্তরণের কোনো ওয়ে আছে স্যার? একই সাথে আমি একটু রিলেটেড প্রশ্ন করি যাতে একসাথে আপনি উত্তর দিয়ে দেন। আমাদের চট্টগ্রামে যে শিল্প মালিকরা রয়েছেন তারা মাঝে মধ্যে আমরা গেলেই তারা আমাদের সাথে দুঃখ করেই বলে যে জ্বালানি সংকটের কারণে তাদের উৎপাদন ব্যাহত হয়। সেটি নিরসনে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা সারা বাংলাদেশের প্রেক্ষাপটে? একই সাথে তারল্য সংকট রয়েছে, তারা কি আসলে ঠিকঠাক মতো ঋণ সহায়তা পাচ্ছেন কিনা? একই সাথে নিরসনে ইকোনমিক জোনটা আসলে পুরোপুরি কখন থেকে কার্যকর হবে সেটি নিয়ে আপনাদের নতুন কোনো পরিকল্পনা রয়েছে? আচ্ছা, আমি যদি প্রথম প্রশ্ন করতে জিজ্ঞেস করি যে সবগুলি প্রশ্ন কি, উনি নিজেও এটা ট্রেস রাখতে পারবেন না, কারণ প্রশ্ন 7-8টা চলে এসছে। তারপরেও চেষ্টা করি আপনার উত্তরগুলি দিতে। প্রথম হলো, ওনাদের সমস্যাটা কি এটা ওনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আমি। যদি কোনো সমস্যা থেকে থাকে, ব্যবসায়িক কোনো সমস্যা, সরকারি নিয়ম নীতির কোনো সমস্যা, সেগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই জন্যই আমার আশা। আর আইন শৃঙ্খলাজনিত কোনো ব্যাপার যদি থেকে থাকে, যদিও ওনাদের মুখ থেকে আমি শুনি নাই, আপনার থেকে শুনলাম, থেকে থাকে, আমরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে, মন্ত্রণালয়কে সেটা জানাবো। সরকার অবশ্যই ব্যবস্থা নেবে, স্থানীয় প্রশাসনকেও জানাবো। আর জ্বালানির ব্যাপারটা, দর্শক, চট্টগ্রামে শিল্প ও বাণিজ্য মন্ত্রী আব্দুল মুক্তাদির বক্তব্য রাখছিলেন। আমরা সরাসরি ছিলাম সেখানে।